এই যে লাউ দিয়া মুরগি গিলা কলজা দিয়ে রান্না করবো। লাউটা কাটা ছিল, কালকে কাটছিলাম পাতলা করে, কালকে চিংড়ি মাছ দিয়ে রানবো করে। এখন ভাবছি এই যে গিলা কলজা দিয়ে রানবো, আলু দেবো এটার সাথে। আর এই যে মুরগি গিলা কলজা, আর এখানে একটু পেঁয়াজ দিয়ে দেওয়াতে সুন্দর করে পেঁয়াজটা বেরেস্তা হোক, তারপর এখানে জিরা পেঁয়াজ বাটা এটা দিয়ে দেবো। পেঁয়াজটা হয়ে গেছে, মশলাটা জিরা ধনিয়া পেঁয়াজ বাটা সব দিয়ে দিলাম। এখন আদা রসুন দেবো, আদা রসুন গলাইতে দিচ্ছি বড়, এটা কষানো হোক। আদা রসুন দিচ্ছি, রসুন বাটা দিয়ে দিলাম, আদাটা কাইটে দেবো বরফ জামা। এই যে আদা দিয়ে দিতে আছি, বরফ জমা ছিল কাইটে দিলাম। এখন কষানো হোক, তেজপাতা দারচিনি দিয়ে দিলাম সব। এখন সুন্দর করে কষাই নেব। এই যে কষানো হয়েছে, এখন এটা দিয়ে সুন্দর কষাবাটা কাঁচামরিচ দিয়ে দেয়, ডিম ডুম যা আছে সব দিয়ে দিলাম, গলা পাও। এখন কষানো হোক। এই যে কষানো হোক। এই যে আলু দিমো, দুইটা আলু কেটে নিয়েছি এটার সাথে। হয়েছে, এই যে কষাইতে আছি। লাউটা দিয়ে দেবো, সুন্দর কষানো হোক। এই যে আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে কষাইতে আছি। বলেন তো কেমন কষানো হয়েছে? এখন লাউটা দিয়ে দেব, আলু আর জিরা কলজা কষাইছি আর লাউটা। লাউটা দিয়ে ডাইকা দিব, তারপর কমবে নাড়া দিব। এই যে লাউটা হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দেয়। দেখেন কত সুন্দর রান্নাটা হয়েছে। এরকম আপনারাও লাউ গিলা কলজা দিয়ে একবার খাইয়ে দেখবেন, পাও ঠাও দিয়ে, গলা মুরগির ডিম ডুম থাকবে সব দিয়ে। এখন হয়েছে, এখন এইটা দিয়ে ভাত খাইয়ে দেখবো কেমন হয়েছে। দেখেন কত সুন্দর। এই যে যাই হোক, রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাইবেন। অসাধারণ একটা রান্না হয়েছে, সবাই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন।